বাঁধবে এবার বেজায় গন্ডগোল, বাঁধবে এবার বেজায় গন্ডগোল। বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল, বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। ছুটে গিয়ে তেরে ফুড়ে ঘুষি মেরে মুড়ে করে দেবে রোল রোল রোল। বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল, বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল। বাটুল দি গ্রেট, বাটুল দি গ্রেট। এতক্ষণ হয়ে গেল, বাটুল দ্বারা যে এখনো আসছে না রে। এই বচা, বচা রে। বলো বাচ্চুদা। আমরাও কি একটু এগিয়ে দেখবো নাকি বচা? এই না, আমাকে একা ফেলে খবরদার কোথাও যাবে না ভাগ্নেরা। ছোট মামু ঠিকই বলেছে বাচ্চুদা, আমাদের একা একা এভাবে যাওয়া ঠিক হবে না। এই অন্ধকারে কোথায় যাব? কি যে হয়ে গেল, কত আনন্দ করে এলাম, সিনেমার শুটিং দেখবো, বনভোজন। লম্বো 3 4 5 দাঁড়া করছি। 7 আমি শ্রী ভজহরি মান্না, ইস্তাম্বুল গিয়ে জাপান কাবুল গিয়ে শিখেছি সহজেই রান্না। না 1 সুজি ম্যাম, না 2, না 3। স্টার্ট করুন ম্যাম, ফসকে যাবে। না 8। না না না, পাখিটার বুকে যেন তীর মেরো না, ওকে গাইতে দাও দাও। এইখানে আবার পাখি আইলো কইতিকা? শুনছিলাম তো বাটুল খাসির মাংস করব, এখন তো বাটুলই দেখতেছি না। সব বন্ধ, সব বন্ধ। সকাল হলেই সব কিছু নিয়ে ফিরে যাব, ফ্রান্সে গিয়েই সিনেমাটা বানাবো। আমার খুব ঘুম পাচ্ছে গো বাচ্চুদা। তুই একটা কাজ কর বচা, ওই খাটিয়ায় গিয়ে একটু ঘুমিয়ে নে, আমি জেগে আছি। আর যে পারছি না স্যার। আরে বাটুল দ্বারা এখনো এলো না। জল জল, একটু জল খাবো। বিচ্ছু, জল হ্যাঁ? জল। আওয়াজটা তো খুব কাছ থেকেই হচ্ছে। জল। এ কি? আরে এই অবস্থা কি করে হলো? জল খাবো। এই যে শুনছেন, এই যে শিগগির একটু জলের ব্যবস্থা করুন। হ্যাঁ হ্যাঁ করছি করছি। এইরকম নোটরিয়াস ছেলেকে নিয়ে তো শুটিং করা চলে না। হ্যাঁ, আমি ভাবতেই পারিনি আমার বোমাগুলো ফাটিয়ে আমাকেই ভয় দেখানো হবে। যাই হোক মিস্টার গাঙ্গুলি, না গ্যাঙ্গুলি। মিস্টার গাঙ্গুলি, আপনি যে এত সব গোলা বারুদ বোমা এনেছেন একবার তো বলে রাখা উচিত ছিল। কে জানবে
কে জানবে যে ওই হতচ্ছাড়াটা লুকিয়ে লুকিয়ে আমার বোমাগুলো সব ফাটিয়ে দেবে। আমি তো ভেবেছিলাম একটা চমক দেব, শুটিং এর সময় একটা মারামারি সিন রাখবো, আর না বলে হঠাৎ বোমাগুলো ফাটাবো, সবাই ভয় পেয়ে দৌড়াবে, আর আমি সেই রিয়েল ভয় পাওয়া অ্যাক্টিংটা ক্যামেরা বন্দি করব। উল্টে তুমি চমকে গেলে। আমাকে হিরোর রোলে নাওনি ঠিক আছে, তার উপর শুধু অমন ছালবাকল পরিয়ে শুধু লালা বলতে দেওয়া। রাগ হয়েছিল খুব, তাই দেখলাম সবাই রান্না বান্না আর আড্ডায় ব্যস্ত, এই সুযোগে কিছু একটা করবার মতলব মাথায় এলো। ঘুরতে ঘুরতে তাঁবুর পেছনে গিয়ে পেয়ে গেলাম বস্তা ভর্তি বোম আর বারুদ, দিয়ে দিলাম আগুন লাগিয়ে। তাহলে তুমি জঙ্গলের মধ্যে ওভাবে পড়েছিলে কেন? মরে যে যায়নি ওর ভাগ্য। মরকটটা ভাবতেও পারিনি অত জোরে বিস্ফোরণ হবে, তাই ভয় পেয়ে লাগিয়েছিল দৌড়। হ্যাঁ, ভয় পেয়েছিলাম ঠিকই, কিন্তু বোম ফাটার জন্য নয়। তবে তবে কাকে ভয় পেয়েছিলি? বোমের শব্দ শুনে আমি দৌড়ে দূরে চলে গেছিলাম। হঠাৎ দেখি ইয়া বড় একটা অদ্ভুত জন্তু, সারা গায়ে লোম, আমার দিকে আগুনের চোখ নিয়ে তাকিয়ে আছে। ইয়া বড় বড় দাঁত, অনেকটা গল্পে পড়া ইয়েতির মতন। এসব এসব কি বলছে ও? বাটুল বাবু, এক্ষুনি আমাকে এই জঙ্গল থেকে উদ্ধার করুন, আমি ফ্রান্সে যাব। আপনি একটু শান্ত হন শ্যামবাবু। শ্যাম না, স্যাম 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 গাঙ্গুলি। উফ, তারপর বিচ্ছু? তারপর আর কি, লাগালাম দৌড়। আর ইয়েতি মানে তুই যে কথাটা বলছিলি, ওই প্রাণীটা? জানি না, পিছনে ফিরে তাকাইনি, গায়ে যত জোর ছিল দৌড়ে গেছি। তারপর তো বাটুলদাই নিয়ে এলো। নাকাশি পাড়ার জঙ্গলে ইয়েতি? আগুনে চোখ, গায়ে লোম, বড় বড় দাঁত, আমি আর নেই ভাই। যা বাটুল্লাহ, এইখানে এইখানে আমি দাঁড়িয়েছিলাম, আর ওই দিকটায় প্রাণীটা। প্রাণীটার হাইট কত ছিল বলতে পারবি? প্রায় তোমার মতোই। বাটুলদা, এদিকে দেখে যাও। আশ্চর্য, এত বড় পায়ের পাতা, তাও আবার এক পায়ের ছাপ। নাকি প্রাণীটার একটাই পা, এক পে? বিচ্ছু? অন্ধকারে বুঝিনি বাটুলদা। আশ্চর্য, উচ্চতা আমার মতো, অথচ পায়ের পাতা এত বিশাল, তাও এক পা, গায়ে লোম ঢাকা, বড় বড় দাঁত। এমন দেখতে প্রাণীর কথা তো আগে কখনো শুনিনি। ওফ, জঙ্গল থেকে বার হয়ে বড় নিশ্চিন্তি লাগছে বাটুল বাবু ভাই। মামু, তোমার সিনেমাটার নাম কি এখন জঙ্গলের দেড় রাত্রি? ওরে, প্রাণটা বেঁচে গেল, সেটাই বড় কথা, সিনেমার নামটা নয়। বিচ্ছু, তুই ভাবিস না ওই প্রাণীটার কথা আমাদের জানিয়েছিস বলে বোমাগুলো ফাটানোর কথাটা আমি ভুলে গেছি। বাড়িতে চল আগে, তারপর। বাচ্চুরে, এবার মনে হয় আমি ফাটবো। দূর, কিছুই হলো না, মাঝখান থেকে ছোট মামুর কিছু পয়সা নষ্ট হয়ে গেল।
কিন্তু নাকাশিপাড়া জঙ্গলে এমন অদ্ভুত জন্তু আছে এখনো পর্যন্ত কেউ জানে না, কেউ দেখলো না। বিচ্ছু, তুই ডব দিচ্ছিস না তো রে বিচ্ছু? ওই পায়ের ছাপটাও ঢাপ। বাটুল বাবু, বাটুল বাবু, বাটুল বাবু, তোমাকে সেই থেকে গরু খোঁজা খুঁজছি। আরে শান্ত হন দারোগা বাবু, কি হলো আবার? সর্বনাশ হয়েছে, সর্বনাশ হয়েছে। আমার বাড়িতে গতকাল রাতে চুরি হয়েছে, চোর সর্বস্ব নিয়ে গেছে। স্বয়ং দারোগা বাবুর বাড়িতে চুরি? বেশ সাহসী চোর তো। কি বলছেন কি মশাই, আপনি কিছুই টের পেলেন না? চোর ঘুমের তেল স্প্রে করে আমাদের ঘুম পাড়িয়ে রেখে আমার যে এই পুলিশের ইউনিফর্মটা ছাড়া আর কিছুই নেই। চোরটাকে ধরতে না পারলে ওটাও থাকবে না। আপনি এক্ষুনি চলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন। বেশ রসিক চোর তো, নিজের পুরনো ছেঁড়া হাওয়াই চটিটা রেখে আপনার ভালো জুতোটা পরে চলে গেছে। জুতোটা গত মাসেই কিনেছিলাম, 1100 টাকা দাম। মাটুলদা, অদ্ভুত ব্যাপার দেখো, বাঁ পায়ের চটিটা কেমন ছেঁড়া, কিন্তু এই ডান পায়েরটা ভালোই আছে, এতটুকু ক্ষয় হয়নি গো। আমিও তাই দেখছি রে। জঙ্গলে অদ্ভুত জন্তু, শহরে অদ্ভুত চোর। মানে? কিছু না দারোগা বাবু, উঠছি এখন, চিন্তা করবেন না, দেখছি কি করা যায়। তাই দেখুন বাটুল বাবু, নিজের বাড়ির চোরকেই যদি ধরতে না পারি তবে বউয়ের কাছে মুখ দেখাতে পারবো না। নাকাশিপাড়ার জঙ্গলে এমন একটা অদ্ভুত প্রাণীর আবির্ভাব হলো, কেউ জানতে পারলো না, দেখতেও পেল না। মাটুলদা, দারোগা বাবুর বাড়িতে চুরি হয়ে গেল, এত বড় সাহস চোরটা। আমার মনে হচ্ছে আবার একবার জঙ্গলে যেতে হবে। কেন মাটুলদা, তোমার কি মনে হয় চোরটা জঙ্গলে গিয়ে লুকিয়েছে? না রে, ওই অদ্ভুত প্রাণীটাকে দেখতে হবে। তুমি ওই চোরটাকে না ধরে জন্তুটার পেছনে পড়ে আছো। জানি তোমার কেন রাগ ওই জন্তুটার ওপর। কেন? জীবনে এই প্রথমবার সিনেমা করার সুযোগ পেয়েছিলে, তাও আবার হিরো। শুনুন বাটুল বাবু, যেই আমি ক্যামেরার পিছনে গিয়ে অ্যাকশন বলবো, অমনি আপনি ইয়াহু বলে চিৎকার করবেন। সব ভন্ডুল হলো ওই জন্তুটার জন্যে। আরে বাবা, জঙ্গলে সব জন্তু জন্তু থাকবেই, তুমি বরং ওই চোরটার কথা ভাবো, ওটাকে পাকড়াও করো। শোন, আমি বিকেলেই বেরিয়ে পড়ব, রাতটা জঙ্গলেই কাটাবো, কাউকে এখন কিচ্ছু বলতে হবে না। দারোগা বাবু তো আসবেই। বলবি বলবি চোর ধরতে গেছে। বাহ, যাচ্ছ জন্তুটার খোঁজে, বলবো চোর ধরতে? মিথ্যে কথা বলবো? আমার 4 ব্যাটারির টর্চটা কোথায় কোথায় রাখলাম? মাটুলদা যে জঙ্গলে কি করছে কে জানে। বাচ্চুরে, জন্তুটা যে কি ভীষণ ভয়ঙ্কর সেটা শুধুমাত্র আমি জানি। বাটুলদার জন্য খুব চিন্তা হচ্ছে রে। আচ্ছা বিচ্ছু, মাটুলদা যে কেন দারোগা বাবুর বাড়ির চুরির কেসটাকে গুরুত্ব দিচ্ছে না কি জানি। ওসব জটিল ব্যাপার আমাদের এই কচি মাথায় ঢুকবে না রে। ঘুম লাগা এবার। বাটুলদা দেখবি ভয়ে একটু পরেই দৌড়ে পালিয়ে আসবে। হ্যাঁ রে, জঙ্গলে কাল সারা রাত জাগা হয়েছে, ঘুমে চোখ জুড়িয়ে আসছে।
কি মশা রে বাবা, লাইটটা জ্বালাই তো। বাহ 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 বাহ। আরে আরে বিচ্ছু, লাগছে না, লাগছে তো। এই, কিরে বিচ্ছু, ওটা ওটা কিরে? বাচ্চু, বাচ্চু দৌড়ে গিয়ে দারোগা বাবুকে ডেকে আন। হ্যাঁ মাটুল দা। দারোগা বাবু, এই যে আপনার চোট। মানে এটা কি? মানে কি? এই সেই তোর অদ্ভুত কিম্ভূত জন্তু না রে বিচ্ছু? হ্যাঁ বাটুল্লাহ। দারোগা বাবু, দেখুন এবার ম্যাজিক। এ কি? জন্তুর ছদ্মবেশে মানুষ। বাটুল দা, তুমি কি করে বুঝলে যে ওটা আসলে নকল জন্তু? প্রথমে বুঝিনি, জঙ্গল থেকে ফিরে যখন শুনলাম দারোগা বাবুর বাড়িতে চুরি হয়েছে। বাটুল বাবু, বাটুল বাবু, বাটুল বাবু, তোমাকে সেই থেকে গরু খোঁজা খুঁজছি। আরে শান্ত হন দারোগা বাবু, কি হলো আবার? সর্বনাশ হয়েছে, সর্বনাশ হয়েছে। আমার বাড়িতে গতকাল রাতে চুরি হয়েছে, চোর সর্বস্ব নিয়ে গেছে। তখনও বুঝিনি। তারপর চিন্তা করতে করতে হঠাৎ মাথায় এলো বিচ্ছু জঙ্গলে জন্তুটার একটা পায়ের ছাপ দেখিয়েছিল। তাতে কি হলো? তাতেও কিছু হয় না, কিন্তু দারোগা বাবুর বাড়িতে চোরটা যে চটি জোড়া ফেলে গেছিল সেটার বাঁ পায়ের গোড়ালিটা প্রায় ক্ষয় হয়ে গেছে, ডান পায়ের চটিটা একেবারে ঠিক। অদ্ভুত ব্যাপার, দেখো বাঁ পায়ের চটিটা কেমন ছেঁড়া, কিন্তু এই ডান পায়েরটা ভালোই আছে, এতটুকু ক্ষয় হয়নি গো। আমিও তাই দেখছি রে। তো আর জঙ্গলে জন্তুটার পায়ের ছাপটাও ছিল বাঁ পায়ের পাতার। লাগালাম বুদ্ধির চড়কায় টান, মিলে গেল হিসেব। কিভাবে? বুঝলাম যে চোর চুরি করতে এসেছিল তার ডান পা অকেজো, সে বাঁ পায়ে ভর করে হাঁটে, তাই বাঁ পায়ের চটির গোড়ালি ক্ষয়ে গেছে। ওদিকে জন্তুটার বাঁ পায়েরও জোর বেশি, তাই ওটারও ছাপ বাঁ পায়েরই পড়েছে। হতচ্ছাড়া চুরি করে জঙ্গলে জন্তু সাজে লুকিয়েছিল। আর বিচ্ছু বদমাইশি করে শুটিং এর জন্য রাখা বোমাগুলো ফাটাতেই বেটা ভয় পেয়ে দেখতে এসেছিল। আর আমি উল্টে ভয় পেয়ে লাগিয়েছিলাম দৌড়। কাল রাতে আমি জঙ্গলে তন্ন তন্ন করে খুঁজেও ওকে দেখতে পেলাম না। বাড়ি ফিরতেই দেখি উনি জানালা দিয়ে উকি ঝুঁকি মারছেন। তোমার বাড়িতেও চুরি করবার মতলব করেছিল? কি সাহস! ভাবতেই পারেনি ওর পেছনে ওর শিকারি আসছে। আমায় ক্ষমা করেন বাবু, যাত্রায় ভাল্লুক সাজতাম, সংসার চলে না, তাই ভাবলাম এই পোশাকেই চুরি করব, কেউ ধরতে পারবে না। আর করব না, আর করব না, আমি এমন কাজ আর করব না বাবু। দারোগা বাবু, এবার এটাকে খাঁচায় পুরুন,
বেচারা বুঝতেই পারেনি ওর ছেঁড়া চটিটাই ওর কাল হবে। এই চলো চলো দেখি এখন শ্রী করে। তাহলে তাহলে আবার কাল থেকে শুটিং স্টার্ট করি, কি বলুন? করুন, তবে এবার একটা গল্প ভেবে তারপর চলুন। গল্প তো তৈরি হয়েই গেছে। গল্প তৈরি? হ্যাঁ। ওই শুনি তো আগে। দূর মশাই, আরে আপনি তো হলেন গল্পের হিরো। অমর বুদ্ধির ভেলকিবাজি দেখিয়ে জন্তু চোর পাকড়াও করলেন, আবার তারপরেও বলছেন তবে তবে সিনেমার নামটা পাল্টে দেখুন অরণ্যের বোমাবাজি। বিচ্ছু,